কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে কথাটা বারবার আমাদের বিবেকের কাছে ধাক্কা দিয়েছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর বান্দা বান্দিরা, একটু বিবেকটা কাজে লাগাতে পারো না? দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। তোমার মা বাবাও ধোঁকা, সন্তান ধোঁকা, স্ত্রী ধোঁকা। দুনিয়ায় একটু ভান করে থাকো, দেখো চোখ বন্ধ করে সব ধোঁকা ধরা পড়ে যাবে। সুতরাং আমরা যেন পাগলামি না করি কেউ। বিশাল ধোঁকা আমাদের সামনে যেটা দেখা দিচ্ছে এখনো আছে, এই ধোঁকায় পড়ে আমি আমার আখেরাত নষ্ট কোনো করতে পারি না। আমার আখেরাত যেন আমার সামনে এক নাম্বারে থাকে, এই দুনিয়া যেন আমার পেছনে থাকে। তাহলে আখেরাত যদি কেউ এক নাম্বার বানায়, দুনিয়া আমার আল্লাহ তার কপালে যা আছে এমনি দিয়ে দেবেন। আমরা কি আখেরাত সামনে রাখতে রাজি আছে? বলেন বলেন। আমার এবার তেলাওয়াত কি তো আয়াত সূরা আরাফ 179 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় যেটা বলেছিলাম, নাম হচ্ছে বিবেক। নাম কি? এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন, এই বিবেক যাদের কাছে লাগে না, একেবারে অ্যাক্টিভ হয়ে মিশে যাবেন কোরআনের সাথে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তাদেরকে বানিয়েছি। কে বলছেন? প্রশ্ন আসতে পারে, তাহলে আমার দোষ কি? অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান্নামে যায়, তা আমার কি দোষ? হ্যাঁ, এখানে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন। যাদের ভেতরে এই 3টা আছে, যদি কাজে না লাগে সে জাহান্নামে যাবে, যার কাজে লাগবে সে জান্নাতি। একেবারে কাটছাট সহজ কথা। 1 নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু চিন্তা ভাবনা নেই। এটা আপনাকে বিবেক আল্লাহ দিয়েছেন, কিন্তু বিবেকটা আপনি কাজে লাগান না। বিবেক কাজে লাগাতে পারলে আপনি রাস্তা হারাবেন না, রাস্তা পেয়ে যাবেন। একেবারে গোড়াতে শিকড়ে আল্লাহ হাত দিয়েছেন আমাদের। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, হামজা একটু কি খেয়াল করো না, বিবেকটা কাজে আমার লাগে না? যে তুমি জন্মের আগে উল্লেখ করার মতো কিছুই ছিলে না। আমার এই যে 33 বছর বয়স, এখন 34 বছর আগে হামজা নামে আমার বংশে যেহেতু কেউ ছিল না, আমার বংশে আমার রিয়াজ এবং ফেরোজা, এই মাধ্যমে আমি দুনিয়ায় আসলাম। কেউ আলোচনাও কোনোদিন করেছে যে এখানে হামজা নামে একজন এসেছে? মাত্র 34 বছর আগে। আল্লাহ পাক আমাকে এটা স্মরণ করাচ্ছেন কেন? কারণ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন আমার। আমি তখন কিছুই ছিলাম না, নেই থেকে আস্তে আস্তে আমার আল্লাহ আজ হামজা বানিয়ে চেয়ারে বসিয়েছে। এখানে মা বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা, বাকি যা করার কে করেছে? একটু বিবেকটা এদিকে কাজে লাগাতে পারেন না? আল্লাহ আমাদের একটা স্মরণের মাধ্যম দিয়েছেন এইভাবে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে একটু নজর করে দেখে না যে কি দিয়ে তারে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া পানিটা দিয়ে, যেটা একবার বের হলে শরীর থেকে গোসল ফরজ হয়ে যায়। যে পানির ছাড়া পৃথিবীর কোন মার্কেটে 4 আনাও দাম নেই। কথা বলেন না কেন? কেউ ফ্রি দিলেও আপনি নেবেন না। এরকম একটা না পাক দুর্গন্ধযুক্ত পানি দিয়ে আল্লাহ আমার অস্তিত্ব আরম্ভ করলেন। আল্লাহ পাক বলেন, এই পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যায়, বাবা আর মাকে দিয়ে আমি আল্লাহ এই 2টা না পাক পানি এক জায়গায় 4 8টা জিনিস বানাই। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। আলোচনায় যখন তাফসীর গুলো আমি মিলিয়েছি, দেখেছি হ্যাঁ এই 4 8টা জিনিস এক।
আল্লাহ পাক বলেন মানুষ বানাতে কমপক্ষে 13টা উপাদান লাগে। 13টা বিষয় এক জায়গায় না হলে দুনিয়ায় আপনি আসতে পারবেন না, আসলেও অপূর্ণাঙ্গ হয়ে আসবেন। 4 4 8টা নাই, আপনার মার বাবা দুইজনেরটা নিয়ে বানালেন, বাকি 5টা এখনো 13 হতে কয় লাগে? এই 5টা আমার আল্লাহ নিজের রব নামের কারণে দিয়েছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এর ভেতরে যদি একটাও তোকে কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক, কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। যদি বাক শক্তি না দিতাম কথা বলতে পারতে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গায় মানুষের কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে। কয়টা? আপনি কম্পিউটার ভেড়াবেন, আমি যা দেখিয়ে দিতে পারবো। 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। পৃথিবীর কেউ আপনাকে এই কথা বলার যোগ্যতা দেয়নি, দিয়েছে কে? দুঃখজনক হলো সত্য, এই 15.5 বছরে আল্লাহর এই বাক শক্তি জালেমরা কেড়ে নিয়েছিল। ওরা বন্ধ করে দিয়েছিল আমাদের কথা বলার যোগ্যতা। কথা বললেও বলতে পারতাম না। কথা বলে না কেন? কথা তো বলবো আমার মনে যেটা আছে, যেটা বৈধ কথা ওইটা, অথচ আমাদের কণ্ঠনালী চেপে ধরত। আমরা চাই কিয়ামতের আগে আমাদের এই বাক শক্তি কেউ যেন রুদ্ধ করে দিতে না পারে। কথা বলেন।